নরসিংদীর মাধবদীতে মহামান্য হাইকোর্টের রায় অমান্য করে প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে ভূমি দখলের অভিযোগ উঠেছে শিল্পপতি রাজু ভূঁইয়ার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিনের ভূ দখল ও খরিদকৃত সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে। তারা জানান, মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন প্রায় 50 কোটি টাকা মূল্যের সম্পত্তি ও দোকানপাট জোরপূর্বক ভাঙচুর করে দখলের চেষ্টা চালাচ্ছে রাজু ভূঁইয়া ও তার সহযোগীরা। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এই সম্পদ আমরা খাইতেছি, এই সম্পদ RSA আমরা মালিক, আমরা এই সম্পদ বুক করে খাইতেছি। আমরা গরিব মানুষ করে ধরে খাই। এই জায়গায় হ্যাঁ প্রশাসন কিনা সুরে কিনা আইন কিনা হ্যাঁ আজকে ভাঙচুর করে এই হাই জায়গার করছে। এই জায়গায় সন্ত্রাস লইয়া আইন প্রশাসন লইয়া তারপরে এই জায়গা আঙ্গ ভাঙচুর করছে। এরপরে আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্টের তলে আবার আমরা আমগো দিয়ে দিছে রায়। আবার হ্যাঁ মানুষ আবার এই জায়গার মধ্যে দল করতে হয়। প্রধানমন্ত্রী তারেকের কাছে বিচার চাই। হ্যাঁ 150 বছর আগের বাবা সম্পত্তি হ্যাঁ দৌড় করে টেকা হইয়া প্রশাসন কিনা হ্যাঁ আমার এই জায়গা দল করে লাগছে। প্রশাসন কিনা দল করেছে। আমরা হাইকোর্টেতে রায় নিয়ে আসি। ওরা সন্ত্রাস বাহিনী 100-200 গোলাবান হারারে ফাড়া দিতে সকালবেলা কাজ করতেছে। আমরা পুলিশের গেছি, পুলিশের কোনো পদক্ষেপ নেয় না। হ্যাঁ না অনেক বিকজ করে আনছে, ওই নতুন টিন লাগাই দিয়ে গেছে। অমান্য করে হাইকোর্টে অমান্য করে হ্যাঁ কাজ করছে। হ্যাঁ টিন লাগাই দিয়ে গেছে। হ্যাঁ টিন লাগাই দিয়ে গেছে ওরা। হ্যাঁ আমরা উচ্ছেদ করছি। ক্যামেরা লাগাইছে নতুন করে আবার ক্যামেরা লাগাইছে। বিষয়টা এটা হয়েছে যে রাজু ভূঁইয়া, মিনহাজুর রহমান রাজু ভূঁইয়া, এটা ভূমিদস্যু রাজু ভূঁইয়া নরসিংদী থেকে অবৈধভাবে আনলিগেল ভাবে সে রায় নিয়ে আসছে। আমরা হাইকোর্টে রিট করলাম। হাইকোর্টে রিট করার পরে হ্যাঁ যে অবৈধ রায়, এই রায় বাতিল হয়েছে। এবং হাইকোর্টের হাইকোর্টের যে জজ সাহেব আমাদের পক্ষে হ্যাঁ যে রায় বাতিল হয়েছে আমাদের পক্ষে স্থির করে দিছে। এখন পুনরায় আমরা জমির মালিক ছিলাম, আমরা এই জমির মধ্যে থাকতে পারবো। এবং এরা অন্যায়ভাবে সন্ত্রাস দিয়া এখানে নিষেধাজ্ঞা, এখানে তারা আসতে পারবে না। অন্যায়ভাবে প্রায় 200-500 সন্ত্রাস নিয়ে অস্ত্র নিয়ে এরা অন্যায়ভাবে আইনের প্রশাসন নিয়ে এরা এই কাজটা করছে। এরা এখানে টিন লাগাইছে। হ্যাঁ এখানে এরা এই কাজগুলো করছে। এটা আমরা বিচার চাই। কেন সে তারা কাজ করবে? প্রশাসন তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে নাই, তারা আসে নাই, প্রশাসনের সহযোগিতা আমরা পাই নাই। হ্যাঁ তারা হাইকোর্টের আদেশকে অমান্য করছে। হাইকোর্টের আদেশকে তারা অমান্য করছে।